আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি এন্ড দাখিল 2028 ব্যাচ এর আপনারা যারা আছেন খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা হতে যাচ্ছে। আজকের ক্লাসটাতে আমি বোর্ড পরীক্ষায় আসতে পারে এরকম খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আজকে সলভ করাবো। লগারিদমের আজকে লগারিদম না, সূচক সূচক এক জিনিস, লগারিদম হচ্ছে আরেক জিনিস। আমাদের সূচক নিয়ে আলোচনা করা হয়েছে 9.1-এ, আর লগারিদম নিয়ে আলোচনা করা হয়েছে 9.2-এ। তো 9.1 আজকে আমি কভার করার চেষ্টা করব। তো আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আর কি সলভ করার ট্রাই করব। তো প্রথম যে ম্যাথটা আমি আপনাদেরকে দেখাতে চাই, এই টাইপের ম্যাথটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এই ম্যাথটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করা যায় যে আমি যে কয়েকটা ম্যাথ দিব, এই দুইটা ম্যাথ আমি করাবো। ফার্স্ট হচ্ছে আমি দুইটা ম্যাথ আপনাদেরকে করাবো। এবং আমি বলতে পারি যে আমি গতদিন যে ম্যাথটা করাইছি, বিশেষ করে যে উদাহরণ 10 নম্বর যে ম্যাথটা, উদাহরণ 10 মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। আর বিগত বছরগুলোতে আসছে, আমি দেখছি। তো আমি একটু রিসার্চ করলাম আর কি, এখানে এগুলা আসতে পারে। তো যে কয়েকটা উদাহরণ আছে আপনারা মোটামুটি সবগুলো উদাহরণই করার ট্রাই করবেন। উদাহরণ কোনোটা বাদ দেওয়া যাবে না, উদাহরণগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমাদের এই যে এটা উদাহরণ 15। এটা আমরা একটু খেয়াল করি। এই টাইপের ম্যাথ আমাদের আসতে পারে 1/1 প্লাস এর পাওয়ার 1 মাইনাস y মাইনাস জেড প্লাস হচ্ছে y এর পাওয়ার y মাইনাস x। এরপর হচ্ছে 1 ভাগ আচ্ছা 1/1 প্লাস এর পাওয়ার z মাইনাস x এর পাওয়ার z মাইনাস y প্লাস 1/1 প্লাস এর পাওয়ার হচ্ছে x মাইনাস y প্লাস এর পাওয়ার হবে x মাইনাস z। আচ্ছা, এই যে রাশিটা দেয়া দিছি আমি খুবই সুন্দর মাথায় একে একে খুব দেখে দেখে আগে উঠানোর ট্রাই করলাম। আশা করা যায় যে আর ভুল হয় নাই। তো এরকম আপনাকে দিয়ে এটার সমান আপনাকে 1 প্রমাণ করতে বলছে, এটার সমান 1, মানে এরকম ভগ্নাংশ টাইপ এরকম কিছু ম্যাথ আপনাদের আসছে। যেমন এই ম্যাথটা ব্যতীত আপনার এই নিয়মে আরো যে ম্যাথগুলো আছে সেগুলো আপনি অনুশীলনীতে পাবেন। অনুশীলনীতে আমাদের 5 নম্বরে কিছু ম্যাথ আছে, যেমন 5 নম্বরে একটা আছে এরকম ম্যাথ। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে এই টাইপটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আসলে আপনি যেদিকে যান এই ম্যাথটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে দিবে। তো এই ম্যাথটা আমরা এই যে এত বড় একটা রাশি তারা দিল, এটার সমান যে তারা 1 প্রমাণ করতে বলছে, দেখেন আমরা যে কাজটা করতে পারি, মাইনাসের সাথে ভাগের সম্পর্ক, আমরা 1/1 প্লাস এর পাওয়ার y ডিভাইডেড বাই এর পাওয়ার z দিতে পারি, এর পাওয়ার y ডিভাইডেড বাই
এর পাওয়ার এক্স দিতে পারি। আমরা একটা ভগ্নাংশ নিয়ে আগে কাজ করব। আমরা কাজ করব কোনটা নিয়ে আগে? এখানে আচ্ছা দেখি এটা আমাদের কি হয়। আগে দেখেন আপনাদেরকে আমি একটু সলভ করে দেওয়ার ট্রাই করি। তাহলে আমরা 1 প্লাস দিলাম, এর পাওয়ার y দিছি আগে, y মাইনাস জেড আছে, এর পাওয়ার y আর মাইনাসের কারণে একটা ভাগ চিহ্ন আসছে। এরপর হচ্ছে এর পাওয়ার জেড, এরপর এই প্লাসটা আমি এখানে আবার দিলাম, এর পাওয়ার y মাইনাস হচ্ছে এর পাওয়ার x। এবার হচ্ছে আমি লসাগু করতে পারি, এর পাওয়ার জেড ইন্টু এর পাওয়ার x। এখানে কিন্তু এরকম কোনো দেয় নাই আমাদের, বইয়ে যে কাজটা করছে এটা তারা আর একটু সহজে করছে। আচ্ছা যাই হোক, দেখি এইভাবে আসলে করা যায় কিনা, আমি জাস্ট একটু দেখবো। এর পাওয়ার জেড ইন্টু এর পাওয়ার এক্স প্লাস হচ্ছে এর পাওয়ার এক্স প্লাস এর পাওয়ার ওয়াই, এর পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে এর পাওয়ার ওয়াই এর পাওয়ার জেড। আচ্ছা এরকম কিন্তু আমরা লিখতে পারি, মানে ভগ্নাংশটাকে আমরা কি করলাম, এটা তো এখানে যে কাজটা করার সেটা করছি। এরপর হচ্ছে আমরা এই তিনটা মানে ভগ্নাংশ আমরা যোগ করে দিছি। এবার ওয়ান এর নিচে যে আমাদের একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটাকে আমরা কি করব, এই ভগ্নাংশটাকে আমরা উল্টিয়ে দিব। কিভাবে? আমাদের এর পাওয়ার জেড ইন্টু এর পাওয়ার এক্স, আর নিচে হচ্ছে এর পাওয়ার জেড ইন্টু এর পাওয়ার এক্স প্লাস এর পাওয়ার এক্স ইন্টু এর পাওয়ার ওয়াই প্লাস এর পাওয়ার ওয়াই ইন্টু এর পাওয়ার জেড। আচ্ছা তাহলে এতটুকু আমরা কিন্তু বুঝতে পারলাম যে আসলে এটা আমরা কিভাবে সলভ করলাম। তো এটা সলভ করার পর জাস্ট আমরা এখন যে কাজটা করতে পারি, এখানে এর পাওয়ার ওয়াই, আচ্ছা আমরা এর পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা উপরে নিচে গুণন করব। এখানে ওরা সরাসরি এর পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা গুণ করছে, তাহলে ওয়ান এর সাথে এর পাওয়ার মাইনাস ওয়ান গুণন করলে এটা বই আরো সহজভাবে হয়েছে। যাই হোক, পরে এখানে যেহেতু আগে জেড ছিল, এর পাওয়ার মাইনাস জেড দ্বারা গুণন করছে, পরে তিনটা খালি শুধু যোগ করে দিচ্ছে। তো কি কাজটা করতে হবে আমাদের, এখানে যদি আমরা উপরে নিচে এর পাওয়ার ওয়াই এর পাওয়ার মাইনাস ওয়াই, আচ্ছা এটা মনে রাখেন আপনারা, এখানে আগে ওয়াই আছে, এখানে আগে ওয়াই আছে, দুইটা জায়গায় আগে ওয়াই আছে, কারণ আমরা উপরে নিচে হচ্ছে এর পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা গুণন করব। তাহলে কি হবে, যেমন এর পাওয়ার মাইনাস ওয়াই যদি আমি উপরে যদি গুণন করতাম ওয়ান, তাহলে এর পাওয়ার মাইনাস ওয়াই কিন্তু হবে, নিচে এর পাওয়ার মাইনাস ওয়াই হবে, প্লাস এর পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে এর পাওয়ার ওয়াই মাইনাস জেড কিন্তু আমি দিব। এটার ক্ষেত্রে আমাদের কি হয়, এটা আমরা ভিত্তি দুটা কিন্তু সেম এবং গুণন অবস্থায় আছে, আমরা পাওয়ার দুটা যোগ করব, মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, এটা হবে আমাদের এর পাওয়ার মাইনাস জেড হবে। তাহলে আমরা এইভাবে করতে পারি, মানে আমি যেটা টান দিচ্ছি এইভাবে করা যায়, একটু কঠিন হবে। আর দেখলাম যে বই আসলে সূচকের যে ম্যাথ গুলো আছে এগুলো প্রত্যেকটা অনেক সহজ নিয়মে করানো, বইয়ে কি করা অনেক সহজ নিয়মে করা। তো এইভাবে আপনারা ট্রাই করবেন। সায়েন্স হচ্ছে চর্চার বিষয়, যে যত বেশি চর্চা করবেন সে তত বেশি সহজে করতে পারবেন যে কোনো ম্যাথ। তো
এটা করলে আমাদের আসে হচ্ছে এর পাওয়ার মাইনাস জেড। তাহলে এটা 1 বাই এটাকে কি লিখবেন, এর পাওয়ার মাইনাস ওয়াই, এর পাওয়ার মাইনাস ওয়াই, এর পাওয়ার জেড মাইনাস জেড। আর এখানে দেখেন এখানে কিন্তু এর পাওয়ার মাইনাস এক্স থাকবে। আবার এখানে দেখেন আগে জেড আছে, এখানেও আগে জেড আছে, তার মানে কি এর পাওয়ার মাইনাস জেড দ্বারা গুণন করবেন উপরে নিচে। এর পাওয়ার মাইনাস জেড, এখানে থাকবে হচ্ছে এর পাওয়ার মাইনাস এক্স, এখানে হবে এর পাওয়ার মাইনাস ওয়াই। আপনারা করে লিখবেন এগুলা। এখানে যেহেতু আগে এক্স আছে, এর পাওয়ার মাইনাস এক্স, এরকম। এবার হচ্ছে এটার বেস মানে তিনটার যে হর আছে, তিনটার হর পুরোপুরি সেম হয়েছে। তিনটা হর যখন পুরোপুরি সেম হইল, তখন জাস্ট কি করা যায়, তিনটা ভগ্নাংশ যোগাকার আছে, যোগ করে দিবেন। আমি যা আগে যেটা টানতেছিলাম ওটার ক্ষেত্রে আমাদের যেটা আসছিল ওটার ক্ষেত্রেও কিন্তু সেম কাজটাই করা যায়। ওই রকম ভাবে তিনটা ভগ্নাংশ যা আসলো, তিনটা ভগ্নাংশ যোগ করে দিলেই হবে। তো আপনাদের যেটা খুশি হয়, মানে যেটা আপনারা বুঝেন, আপনারা হচ্ছে এটা যোগ করে দিবেন। আচ্ছা, তাহলে এইভাবে আমরা করতে পারবো। তো এই যে ভগ্নাংশ টাইপের যে ম্যাথটা আপনাদেরকে আমি একটু ধারণা দিলাম, এই টাইপটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপটা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। এবং গত ভিডিওতে আমি যে ম্যাথগুলো দেখাইছি এগুলো মোটামুটি ভালো ইম্পর্টেন্ট দেখলাম, হচ্ছে প্রশ্নতে আসছে। এবং উদাহরণ 16-17 মানে 15-16-17 এই তিনটা উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা উদাহরণ করতে হবে, বাদ দেওয়া যাবে না। এ হচ্ছে এ হচ্ছে 2 প্লাস 2 এর পাওয়ার 2/3 প্লাস হচ্ছে 2 এর পাওয়ার 1/3 এরকম দেওয়া আছে। আপনারা করবেন কি, যার পাওয়ারে যেখানে 1 থাকবে ওইটা এই পাশে আনবেন। তার মানে কি হইলো, এর পাওয়ার -2 এটা হচ্ছে 2 এর পাওয়ার 2/3, 2 এর পাওয়ার 1/3। এবার হচ্ছে এই যে নিচে কত আছে, নিচে কিন্তু 3 আছে। দেখেন উপরে নিচে মানে দুইটা যে ভগ্নাংশ আছে, এখানে দুইটা ভগ্নাংশের মধ্যে একটা জিনিস মিল আছে, এটার হরের মধ্যেও 3, এটার হরের মধ্যেও 3। যদি নিচে 3 আছে তার মানে পাওয়ার 3 করবেন আপনারা উভয় পক্ষে। এই পাশেও পাওয়ার 3, এই পাশেও পাওয়ার 3। পাওয়ার 3 করলে আমাদের যে কাজটা আসবে, এখানে আপনাকে প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে a কিউব মাইনাস 6a স্কয়ার, a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 6a মাইনাস 2 এরকম একটা রাশি আপনাকে প্রমাণ করতে দিবে। জাস্ট যে এটা সমান এত হইলে এরকম একটা রাশি সমান 0, এটা প্রমাণ করার জন্য। তো এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র পরে আপনারা মনে রাখবেন যে a কিউব মাইনাস b কিউব, এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব। এটা লেখা দেই a মাইনাস b হোল কিউব, এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a মাইনাস b। এরকম এই ফর্মুলাটা আপনারা মনে রাখবেন। তাহলে a মাইনাস b হোল কিউব এখানে আছে, এখানেও কিন্তু এখানে হচ্ছে a প্লাস b হোল কিউব আছে। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রটা আমি একটু লেখা দেই। a প্লাস b হোল কিউব হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এই দুইটা ফর্মুলা কিন্তু আমরা অষ্টম শ্রেণীতেও পড়ছি, এবং 9 10 যে আমাদের জেনারেল ম্যাথ বইটা ওইখানেও কিন্তু আমাদের আছে। তো আমরা এখানে a মাইনাস b হোল কিউবের এই ফর্মুলাটা আমরা ইউজ করব। a কিউব মাইনাস b কিউব মাইনাস
3ab ইন্টু a মাইনাস b। এখানে কি হয় আমাদের 2^2/3, এটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস 3 2 পাওয়ার হচ্ছে 2/3 ইন্টু হচ্ছে 2 পাওয়ার 1/3 ইন্টু হচ্ছে a প্লাস b। এই a প্লাস b এর জায়গায় আমরা আবার a মাইনাস 2 লিখতে পারি, মানে এখানে আমরা a মাইনাস 2 দিতে পারি। কিভাবে? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। a প্লাস b কতটুকু? এতটুকু। এটুকুর জায়গায় আবার মানে এটা আর a মাইনাস 2 কি সমান, এটা আমরা ওইখানে দিয়ে দিব। এবার হচ্ছে a কিউব মাইনাস 8 মাইনাস 6a, এটার সাথে গুণন হচ্ছে a মাইনাস 2। আর এখানে নিচে যে 3 আছে আর উপরে যে 3, এই দুইটা 3 কাটা যাবে, উপরে থাকবে 2, মানে 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, আর এখানে 2 এর পাওয়ার হবে 1 মানে 2 প্লাস এখানে এই দুটা যদি আমরা যোগ করি 2/3 আর হচ্ছে 1/3 যদি আমরা যোগ করি তাহলে 1 হয়, মানে 2 এর পাওয়ার 1 মানে 2 থাকবে। এই দুইটা গুণন করলে আমাদের 2 থাকবে। 3 দুগুণে হবে মানে 2 2 দিয়ে 3 কে গুণ করলে হয় 6 6 ইনটু a মাইনাস 2। এবার হচ্ছে আমরা a কিউব মাইনাস 8 মাইনাস 6a দিয়ে আমরা এটা গুণন করব, মাইনাস 6 স্কয়ার প্লাস 6a, এই যে আমার এখানে প্লাস 6 এই পাশে আসলে মাইনাস 6, আর এখানে হয় প্লাস 6a এই পাশে আসলে মাইনাস 6a, মাইনাস 12 এই পাশে আসলে প্লাস 12, এটা সমান হচ্ছে 0। তাহলে সুতরাং এই a কিউব মাইনাস 6a স্কয়ার এখানে কত হয়? 6 দুগুণে 12। এত মিস্টেক হইলে কি চলে? এখানে গুণ করলে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণে 12a, আর এগুলা ঠিক আছে। তো 12টা a থেকে যদি 6টা a বাদ দেই তাহলে আরো 6টা a থাকবে। এরপর হচ্ছে এখানে কি, হ্যাঁ এটা মিলছে, মাইনাস 14 হয় এই দুইটা, আর প্লাস 12 ক্যালকুলেশন করলে আসবে মাইনাস 2, এটা হয় আমাদের 0। তো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু আমাদের আসছে। তো এরকম যে প্রমাণ বিষয়ক কিছু ম্যাথ আমাদের পরীক্ষায় আসে, যেমন অনুশীলনীতেও আমাদের বেশ কিছু ম্যাথ আছে, যেমন 7 নম্বরে কিছু ম্যাথ আছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। 7 নম্বরের ম্যাথগুলো আমাদের আসে। যেমন 1 2 3 4 5 মানে যে ক খ খ গ ঘ এগুলা দিয়ে দিছে। তো এগুলো আমাদের দেখতে হবে, এবং এই যে এই বিষয় যে আমি এটা খেয়াল ধরে দিছি, এটা আপনারা করতে পারবেন। তাও এটা আর একটু মনে হয় ফিনিশিং দিয়ে দিলে আর কি ভালো হইতো। এটা একটু ফিনিশিং দেওয়ার ট্রাই করি আমি। 6 নম্বর 7-এর 6, এই 7-এর 6 আপনাদেরকে আমি একটু দেখাই দিই। তো এরকম যে প্রমাণ বিষয়ক ম্যাথগুলো, এরপরে যে ভগ্নাংশ টাইপ যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো বাদ দেওয়া যাবে না, এবং বাসায় প্রচুর পরিমাণে দেখতে হবে, গাইড ফলো করে যে এগুলা কিভাবে করছে। কারণ এত বড় বড় ম্যাথ বা এত জটিল ক্যালকুলেশন যেগুলা, এই সমস্ত ম্যাথ সব আসলে করে দেওয়া সম্ভব হয় না। এগুলো আমাদের গাইডেও কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। গাইডে কিভাবে করছে আমি দেখে বুঝতে পারি কিনা, এগুলো আমাদের দেখতে হবে। তো এখানে প্রশ্নটা বলছে হচ্ছে এ বি এবং সি তিনটা আমি যোগ করব, এ প্লাস বি প্লাস সি, মানে তিনটা যোগ করলে কত হবে? 0 হবে। এটা তারা দিচ্ছে এবং তারা বলছে যে এটা প্রমাণ করো। কি প্রমাণ? প্রমাণটা দিছে হচ্ছে 1 ডিভাইডেড বাই x এর পাওয়ার b প্লাস x এর পাওয়ার মাইনাস c প্লাস 1
প্লাস হচ্ছে এক্স এর পাওয়ার সি প্লাস এক্স এর পাওয়ার মাইনাস এ প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার এ প্লাস এক্স এর পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান, এটার সমান ওয়ান প্রমাণ করতে বলছে। তো আমরা এই যে এক্স এর পাওয়ার যেটা মাইনাস সি দেখতেছি, এই এক্স এর পাওয়ার মাইনাস সি মানে এটা আমরা কি করতে পারি, যে একটা ভগ্নের সঙ্গে একটু খেয়াল করলেই আমাদের বাকি দুটা হয়ে যাবে। মাইনাসের কারণে আমরা দেখতে পারি ওয়ান এবং দাগ, মাইনাসের কাজ শেষ, এক্স এর পাওয়ার শুধু সি থাকবে। এই বেসিকটা আমি বুঝাইছিলাম। তো লসাগু করলে আমাদের হয় এক্স এর পাওয়ার বি ইন্টু এক্স এর পাওয়ার সি, এটা যখন ভ্যানিশ তখন হচ্ছে ওয়ান, এখানে হয় আমাদের এক্স এর পাওয়ার সি। তাহলে আমাদের কত আসে, এটা আসতে হচ্ছে ওয়ান এর নিচে একটা ভগ্নাংশ যদি থাকে তাহলে এই ভগ্নাংশটা আমরা উপরে নিতে পারি, মানে উল্টে দিয়ে আমরা এক্স এর পাওয়ার সি দিব উপরে, আর নিচে আসবে হচ্ছে এক্স এর পাওয়ার বি ইন্টু এক্স এর পাওয়ার সি প্লাস ওয়ান প্লাস এক্স এর পাওয়ার সি। এইটুকু করার পরে হচ্ছে আমরা এখানে যাব, এখানে দেখেন আসছে কত বি এবং সি, তার মানে এই দুটার যোগফল আমাদের কত হয়, বি প্লাস সি হচ্ছে আমাদের মাইনাস এ। তাহলে বেস দুটো যেহেতু সেম এবং গুণন অবস্থায় আছে, পাওয়ার দুইটা আমরা যোগ করতে পারি। পাওয়ার দুইটা যোগ করলে হয় বি প্লাস সি, বি প্লাস সি থেকে লেখা যায় মাইনাস এ, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার মাইনাস এ প্লাস ওয়ান প্লাস এক্স এর পাওয়ার হচ্ছে সি। তো এরকম ভাবে আমরা এই ভগ্নাংশটা যেভাবে আমরা একটু রূপান্তর করলাম, এভাবে আমরা এই ভগ্নাংশটাকে একটু রূপান্তর করব, এই ভগ্নাংশটাকে একটু রূপান্তর করব। তাহলে এই যে ভগ্নাংশটা, এটাকে রূপান্তর করলে আমাদের এটা আসে। আচ্ছা, তিনটাই আমরা রূপান্তর করি, কেবল একটা হয়েছে, আরো দুইটা আছে, এই দুইটা আমরা সেম ভাবে রূপান্তর করব। এটা হচ্ছে এক নম্বর ভগ্নাংশের জন্য। এবার দুই নম্বর ভগ্নাংশের জন্য আমাদের কত আসে, তাহলে আমরা ওয়ান ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার সি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার এ হবে, প্লাস হচ্ছে ওয়ান। এবার এক্স এর পাওয়ার এ আমি লসাগু নিব, এক্স এর পাওয়ার এ ইন্টু এক্স এর পাওয়ার সি, এক্স এর পাওয়ার সি প্লাস হচ্ছে ওয়ান প্লাস এক্স এর পাওয়ার এ, মানে ওয়ান এর নিচে এই লসাগুটা চলছে। এবার এটা উল্টে দিলে হবে এক্স এর পাওয়ার এ, নিচে হচ্ছে আমাদের এক্স এর পাওয়ার এ ইন্টু এক্স এর পাওয়ার সি প্লাস ওয়ান প্লাস এক্স এর পাওয়ার এ। তাহলে এটা আমাদের কত হবে, মাইনাস বি হবে। এক্স এর পাওয়ার এ নিচে হচ্ছে এক্স এর পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান প্লাস এক্স এর পাওয়ার এ। তার মানে আমার পরবর্তী লাইনে আমি যখন এটার মধ্যে যাব, তখন যে কাজটা হবে, আমি হচ্ছে এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাকে রূপান্তর করে কিন্তু আমি এটা বানাইছি। তাহলে আমি এই ভগ্নাংশটার পরিবর্তে এক্স এর পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার মাইনাস এ প্লাস ওয়ান প্লাস এক্স এর পাওয়ার সি দিতে পারি। আর এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাকে রূপান্তর করে কিন্তু এটা বানাইছি। এটার হর আর এটার হর কিন্তু সেম, এবং এই হর, তিনটা হরে কিন্তু প্রায় সেম আর কি বলা যায়। তো তিনটা হর যখন আমরা পাশাপাশি লিখব, এটা হর আর এটার হর কিন্তু সেম হয়েছে, মানে তিনটাই আমাদের সেম হবে। এখানে যে হরটা আছে, এই হরটা আমরা লিখব, এটার জায়গায় আমরা এটা লিখতে পারি, ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান প্লাস এক্স এর পাওয়ার এ। এবং এটা আমি কোনো কি করি নাই, চেঞ্জ করি নাই।
এখন আমাদের বাকি কাজটুকু হচ্ছে শুধু যোগ করা। এটা যখন আমাদের করা শেষ হবে তখন হচ্ছে আমি জাস্ট এই ভগ্নাংশগুলো যোগ করে দিব। এগুলো যোগ করে দিলে এই তিনটা ভগ্নাংশ যোগ করলে আমাদের লব এবং হর সেম জিনিস আসবে, সেক্ষেত্রে এটা 1 হবে। তো এই সমস্ত ম্যাথগুলো আসলে আমাদের বাসায় প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমরা আগামী ভিডিও থেকে ইনশাআল্লাহ লগারিদম আলোচনা করার ট্রাই করব। আর এখানে যে সমাধান, কিছু সমীকরণ সমাধানের বিষয় এখানে আছে, তো এগুলা সমীকরণ নামক যে অধ্যায়টা, ওই অধ্যায়ের আলোচনায় কিন্তু করা হয়েছে। এই সূচক সম্পর্কিত যে সমীকরণগুলো, এগুলো কিভাবে সমাধান করতে হয়, তো এগুলো আশা করি পারা যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।